টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট কি কাজে লাগে, টিন সার্টিফিকেট খুললে কখনো বন্ধ করা যাবে কিনা, টিন সার্টিফিকেট বন্ধ করার সিস্টেম বা প্রসেসগুলো কি, টিন সার্টিফিকেট নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে আমাদের মাঝে। আমি একটা টিন সার্টিফিকেট নিয়ে শর্ট ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি অন্য একটা প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, 1.5 লক্ষ উপরে মানুষ দেখেছে এবং সেখানে নানান ধরনের কমেন্ট এসেছে। আসলে একটা শর্ট ভিডিওতে বিস্তারিত বিষয় আলাপ করা যায় না, টিন সার্টিফিকেট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি আপনাদের যাদের টিন সার্টিফিকেট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, কোনো বিষয় জানার আছে, এই ভিডিও থেকে অনেক কিছু জেনে যাবেন এবং কোনো কিছু জানার বাকি থাকলে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তবে শুরুতে আমি বলিনি, আমি কোনো কথা বলার আগে অনেকবার ভাবি যে বিষয়ে অভিজ্ঞ তার সাথে পরামর্শ করি। বিশেষ করে আজকে টিন সার্টিফিকেট বিষয়ে কথা বলার আগেই আমি আইনজীবী এবং ব্যাংকের একজন কর্মকর্তার সাথে আলাপ করেছিলাম। বিস্তারিত বিষয় আমি তাদের কাছ থেকে একটু জেনেছি এবং সে বিষয়ে আপনাদের কাছে একটু শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, এই ভিডিওতে থাকবে টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট কি কাজে লাগে, টিন সার্টিফিকেট খুলতে কি লাগে এবং খুললে কখনো বন্ধ করা যাবে কিনা, টিন সার্টিফিকেট বন্ধ করার সিস্টেম বা প্রসেসগুলো কি এ বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। এবং টিন সার্টিফিকেট থাকলে আপনার কি পরিমাণ ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক কিনা, আপনার ইনকাম কতটুকু হলে আপনি ট্যাক্স দিবেন এবং কি পরিমাণ ইনকাম থাকলে আপনার ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক এবং কি পরিমাণ না থাকলে আপনি ট্যাক্স দিতে হবে না, জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। বিস্তারিত বলার চেষ্টা করছি, সঙ্গেই থাকবেন। প্রথম কথা হচ্ছে টিন সার্টিফিকেটের, আসলে টিন সার্টিফিকেট যেটা বলি আমরা, এটা হচ্ছে TIN সার্টিফিকেট। এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আমরা ট্যাক্স দেওয়ার একটা মাধ্যম বা কোড নাম্বার আমরা পাচ্ছি। যেমন আমরা বাংলাদেশের একজন নাগরিক, আমাদের একটা সবারই কিন্তু ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে। এভাবে যারা ট্যাক্স দিতে চায় সরকারি কোনো কাজে, সরকারি ফান্ডে যারা ট্যাক্স দিতে চায়, তাদের এই ট্যাক্সের আইডেন্টি কার্ডটা প্রয়োজন। টিন সার্টিফিকেট যেটা বলি আমরা, এটি কি কাজে লাগে। প্রথম হচ্ছে ট্রেড লাইসেন্স নিতে, ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে, গাড়ির মালিক হতে হলে এবং সিটি কর্পোরেশন এলাকায় জায়গা জমি নিতে এবং ফেসবুক ইউটিউবের কোনো মনিটাইজেশন করার ক্ষেত্রেও কিন্তু আমরা টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে থাকে। এখন কি পরিমাণ ইনকাম হলে আপনার ট্যাক্স দিতে হবে সে বিষয়ে কিছু বলি। প্রথম কথা হচ্ছে, যদি পুরুষদের বছরে 3 লাখের উপরে ইনকাম হয়, 3 লাখ পর্যন্ত হলে আপনি জিরো রিটার্ন দাখিল করার অপশন আছে এবং 3 লাখের উপরে যদি বছরে ইনকাম করে কোনো পুরুষ, তবে অবশ্যই ট্যাক্স দিতে হবে। নারীদের ক্ষেত্রে এবং 65 বছরের যদি ঊর্ধ্ব হয় পুরুষ বা মহিলা, তাদের ক্ষেত্রে হচ্ছে 3,50,000 টাকা যদি বছরে ইনকাম হয় তাহলে জিরো রিটার্ন দাখিল করতে হবে। 3,50,000-এর উপরে যদি ইনকাম হয় তাহলে অবশ্যই ট্যাক্স দিতে হবে। এরপরে হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছে, তারা বছরে 4,50,000 টাকার নিম্নে যদি ইনকাম হয় তাহলে তারা জিরো রিটার্ন দাখিল করতে পারবে এবং 4,50,000 টাকার উপরে হলে অবশ্যই ট্যাক্স দিতে হবে। এখন বছরে কতবার জিরো রিটার্ন দাখিল করতে পারবেন, যদি আপনার নির্ধারিত পরিমাণের টাকা ইনকাম না হয় তাহলে প্রতি বছর একবার জিরো রিটার্ন দাখিল করবেন অবশ্যই। তবে জুলাই থেকে নভেম্বর মাসের ভিতরে দাখিল করতে পারবেন। নভেম্বর মাসের ভিতরে অবশ্যই আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন। জিরো রিটার্ন কিভাবে দাখিল করবেন, জিরো রিটার্ন আপনি কম্পিউটারের দোকানে গিয়ে তাদের সাথে আলোচনা করেও জিরো রিটার্ন দাখিল করতে পারবেন, তাতেও হবে। এবং কোনো আইনজীবীর মাধ্যমে যদি দেন সব থেকে ভালো। যে কোনো কাজই করার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন, সব থেকে ভালো হবে এটাই। আয়কর আইনের 266 নং ধারায় বলা আছে, উপকর কমিশনার যদি চায় প্রতি বছর আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি জিরো রিটার্ন দাখিল না করেন, আর সে যদি চায় তাহলে উপকর কমিশনার একতরফাভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সে সিদ্ধান্ত আপনার মাথা পেতে নিতে বাধ্য থাকিতে হবে। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং উপকর কমিশনার যদি চায় আপনাকে নির্ধারিত কোনো একটা অ্যামাউন্ট জরিমানা করবে, সেটি চাইলে আপনার কিছু করার থাকবে না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো জিরো রিটার্ন দাখিল করবেন। এখন কথা হচ্ছে, টিন সার্টিফিকেট বন্ধ করা যায় কিনা, অনেকেরই প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি বলবো টিন সার্টিফিকেট অবশ্যই বন্ধ করা যায়। টিন সার্টিফিকেট আমি যতটুকু জেনেছি, পরপর যদি 3 বছর আপনি জিরো রিটার্ন দাখিল করেন, আপনার পরবর্তীতেও যদি ইনকাম না হয় এবং প্রয়োজন না হয় তাহলে আপনি বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটিও একটি আইনজীবীর মাধ্যমে পরামর্শ করে বন্ধ করার প্রসেসগুলো জেনে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। আশা করি আপনারা টিন সার্টিফিকেট নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন এবং কোনো কিছু বাকি থাকলে কমেন্ট করে জানাবেন। আমার তথ্যে আশা করি যথেষ্ট সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তারপরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।